আজকের ভিডিওটির তুমি যদি পিডিএফ পেতে চাও তাহলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তার কারণ এই ভিডিওর মাঝেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আজকের ভিডিওর পাসওয়ার্ড অবশ্যই তোমাকে জানিয়ে দেব। তুমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি আমায় করো, তোমাকে আমি সেখানে এই প্রশ্নের পিডিএফটা দিতে পারবো। ওকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমাকে অনুরোধ রইল। প্রথম সাবমিটিভের মতো দ্বিতীয় সাবমিটিভেও তোমরা 100% কমন পাবে, এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের বাংলার দ্বিতীয় সাবমিটিভের সাজেশন ভিডিও। চলে আসবো সরাসরি স্ক্রিনেতে। দেখো, তোমাদের মাধ্যমিক তোমরা 2025 সালের পরীক্ষার্থী, এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সাজেশন। তোমরা এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও। তোমাদের গল্প রয়েছে সেকেন্ড সাবমিটিভের জন্য দুটি, একটি হচ্ছে পথের দাবি, একটি হলো বহুরূপী। তোমাদের জানিয়ে দিই, এই পথের দাবি গল্পটি থেকে তোমাদের 2025 সালের মাধ্যমিকে ফাইনাল পরীক্ষাতে 3 মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এইখান থেকে 5 মানের প্রশ্ন আসবে না, ঠিক আছে? তবে যদি তোমাদের সেকেন্ড সাবমিটিভে স্যারেরা বলেন যে 5 মানের প্রশ্ন দেবেন গল্প থেকে, তাহলে আমি তোমাদের বলবো এই পথের দাবি থেকে 2-1টি 5 মানের প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করবে। নেক্সট কি আছে? বহুরূপী থেকে 2025 সালে একটাও প্রশ্ন আসবে না, 3-এরও প্রশ্ন আসবে না, 5-এরও প্রশ্ন আসবে না। তোমরা 100% শিওর থাকতে পারো। তবে শুধুমাত্র সেকেন্ড সাবমিটিভের জন্য আমি যে তোমাদেরকে প্রশ্নগুলি জানাবো, আবারও বলছি, শুধুমাত্র সেকেন্ড সাবমিটিভের জন্য কয়েকটি প্রশ্ন তোমরা শুধু তৈরি করবে। তারপর টেস্টের জন্য বা ফাইনালের জন্য এই গল্পটি থেকে 3 মানের প্রশ্ন, 5 মানের প্রশ্ন করতে হবে না। শুধু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। ওকে, নেক্সট চলে আসবো কবিতা। তোমাদের কবিতা হবে দুটি। অভিষেক 2025-এর জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট কবিতা। অভিষেক কবিতা থেকে 5 অথবা 3 মানের প্রশ্ন আসবে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো এই কবিতা থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জানাবো তোমরা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট কি আছে? প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস কবিতা থেকে তোমাদের জন্য 5 মানের প্রশ্ন গুরুত্বপূর্ণ। কবিতা থেকেও তোমাদের 3 মানের প্রশ্ন আসবে না। তোমাদের সিলেবাসে রয়েছে একটি নাটক সিরাজ দৌলা, সেখান থেকে তোমাদের 4 মানের প্রশ্ন হয়। কোনি হবে 31 থেকে 50 পৃষ্ঠা। তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে দিই, এই ভিডিওর পর কোনি থেকে সম্পূর্ণ সাজেশন ভিডিও আসতে চলেছে। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে কোনি থেকে পুরো বইটা মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে সম্পূর্ণ সাজেশন ভিডিও আসবে। তোমরা অবশ্যই সেই ভিডিও দেখে প্রশ্নগুলি তৈরি করবে। আর কি রয়েছে? প্রতিবেদন, এরও তোমাদের আমি সাজেশন জানাবো। আর সমাজ থেকে 2025 সালের জন্য বাছাই করা প্রশ্ন উত্তরের ভিডিও চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে। অবশ্যই তোমরা সবার প্রথমে সমাজের প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে, ঠিক আছে? চলে আসবো এইবার প্রশ্নতে। তোমাদের প্রথম কবিতা আমি রেখেছি অভিষেক, মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য। আমি আগেই বলেছি তোমরা এখান থেকে 3 মানের প্রশ্ন করো। কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, ছিড়িয়া কুসুম দাম রোষে মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? দেখো, এই প্রশ্নটা কত রকম লাইন তুলে আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, আমি তোমাদেরকে প্রশ্নগুলো আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি। ভালো করে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে অবশ্যই তৈরি করবে, না হলে পরীক্ষার সময় তোমরা বুঝতে পারবে না যে কোন প্রশ্নের অপশনে কোন প্রশ্ন এসেছে। 3 নম্বর প্রশ্ন দেখো, বিদায় এব দেহ বিধুমুখী। বিধুমুখী কাকে বলা হয়েছে, কেন বিদায় চাওয়া হয়েছে? 4 নম্বর, বিধিবাম মমপতি, বক্তাকে তিনি কেন এ কথা বলেছেন? দেখো, এই প্রশ্নটাকেও ঘুরিয়ে আসতে পারে। একাল সমরে নাহি চাহি প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন তোমরা করবে, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন?
নেক্সট প্রশ্ন তোমরা করবে, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কিভাবে বেঁচেছিল, এ সংবাদের কারণ কি। এই প্রশ্ন দেখো ঘুরিয়ে বলতে পারে, মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে মায়াবী মানব বলা হয়েছে কেন। নেক্সট কি আছে, এতে কহিয়া রাজা, রাজা কি বলিলেন, এরপরে তিনি কি করেছিলেন। এই প্রশ্নে কেউ ঘুরিয়ে আসতে পারে, দেখো আমি তোমাদের লাইন তুলে দেখিয়ে দিয়েছি। নেক্সট, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ 3 নম্বরের জন্য, সেকেন্ড সাবমিটিভ এবং টেস্ট পরীক্ষার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, এই প্রশ্নটা অনেক সময় আমরা পরীক্ষাতে পাই, নাদিলা কুর্বর দল হেরিবীর বরে, কুর্বর দল শব্দের অর্থ কি, তাদের এমন আচরণের কারণ কি। এখানে অবশ্যই রেপটা বসিয়ে নেবে, কুর্বর দল, ঠিক আছে। এরপরে তোমরা এই কবিতা থেকে 5 মানের প্রশ্ন তৈরি করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নামী পুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি আছে, অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্রের বর্ণনা করো, কিংবা বলতে পারে ইন্দ্রজিতের বীরত্ব বা দেশপ্রেমের পরিচয় দাও। আর একটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি, রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিতের যুদ্ধের সাজসজ্জার পরিচয় দাও। তোমাদের বলবো তোমরা এখান থেকে, এই কবিতা থেকে 3টি 5 মানের প্রশ্ন ভালো করে যদি তো তৈরি করতে পারো, এই কবিতা থেকে 5 মানের যেই প্রশ্ন দিক না কেন তুমি টু দা পয়েন্টে উত্তর লিখে আসতে পারবে। ওকে, চলে আসবো পরের কবিতা, প্রলয় উল্লাস। তোমাদের প্রথমেই বলেছি এই কবিতা থেকে তোমাদের শুধুমাত্র 5 মানের প্রশ্ন তৈরি করতে হবে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন, ধ্বংস দেখে ভয় পাওয়ার কারণ কি, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কাল ভয়ঙ্কর বেশে এবার আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার রূপের বর্ণনা করো, তাকে সুন্দর বলা হয়েছে কেন। 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 এবং 4 যদি তোমাদের প্রশ্নকে কঠিন হয়, তার কারণ আমরা দেখেছি কোন স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোন স্কুল কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করে, সেই জন্য তোমাদের আমি সমস্ত রকমের প্রশ্ন দিয়েছি। এইগুলো যে সমস্ত স্কুল একটু ঘুরিয়ে প্রশ্ন করে তাদের জন্য। প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা কিংবা কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও। আর কি আছে প্রশ্ন না, প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি বলবো এটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের আমি প্রথমেই বলবো এই কবিতার মূল বিষয়বস্তুটা যদি তুমি ভালো করে তৈরি করতে পারো, এখান থেকেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করে ফেলতে পারবে। দেখো তোমাদের প্রশ্ন দিতে পারে, আসছে এবার অনাগত প্রলয়, নেশায় নিত্য পাগল, কিংবা বলতে পারে আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করো, তাহলেই ফাইনাল পরীক্ষা, টেস্ট এবং দ্বিতীয় সাবমিটিভের জন্য যথেষ্ট, ঠিক আছে। আর তোমাদের যদি বলে যে এই প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মানের প্রশ্ন তৈরি করতে, তাহলে তোমাদেরকে আমি বলবো স্যারেরা যে প্রশ্নগুলি দেবেন ভালো করে তোমরা সেগুলি তৈরি করে নেবে, ঠিক আছে। কিন্তু ফাইনালের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসবো পরের প্রশ্নতে, আসবো নাটক সিরাজদৌলা। এখান থেকে তোমাদের 4 মানের প্রশ্ন হয়। তোমরা প্রশ্ন করবে সিরাজদৌলা মীর জাফর কিংবা ঘসেটি বেগমের চরিত্র। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, সিরাজদৌলা চরিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সরাসরি প্রশ্ন না দিয়েও কোনো একটা লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমরা করবে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা, কেন এই ক্ষমা প্রার্থনা। কিংবা তোমাদের প্রশ্ন করতে পারে যে তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত। 3 নম্বর দেখো প্রশ্ন আছে ভীষণ গুরুত্বপূর্ণ, আর কত হেয় করতে চান আপনারা। আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কাকে কিভাবে হেয় করতে চান। নেক্সট
এই দেখো প্রশ্নটি আমি তোমাদের বলবো ভালো করে তৈরি করো। এই প্রশ্নটা টেস্ট ফাইনালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে একথা বলেছেন এর তাৎপর্য লেখো। দেখো এই প্রশ্নটাকে কত ভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না, কিংবা বলতে পারে যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘাটা, বলতে পারে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী, কিংবা বলতে পারে আজ আমি ধন্য। কারণ তার সিরাজে যখন সভাসদগণ বলেছিল যে আমরা আপনার সঙ্গে আছি যুদ্ধ করার জন্য, তখন সে বলেছিল যে আজ আমি ধন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তোমরা করবে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? তোমরা প্রশ্ন করবে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কোন পত্রের কথা বলা হয়েছে মর্মটি সারমর্ম লেখো, কিংবা ঘুরিয়ে বলতে পারে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব, এমন মন্তব্যের কারণ কি? নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, নবাবের নিমক বৃথা খাই না, এ কথাটা তাদের মনে রাখা উচিত। কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন, কিংবা বলতে পারে আর ভাবনা কি, বক্তাকে কেন আর ভাবনা নেই বলে তার অভিমত। নেক্সট প্রশ্ন, হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও। পরের প্রশ্ন, জাহাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে? প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা। নেক্সট প্রশ্ন কি আছে, ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পরীক্ষার সময় ম্যাক্সিমাম আমরা স্কুলেতে পাই। এই ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না, ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে? কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল? তোমাদের বলবো এই 8-10টি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, শুধুমাত্র এই প্রশ্নগুলো সেকেন্ড সাবমিটিভের জন্য নয়, টেস্ট এবং ফাইনালের জন্য নাটক থেকে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন প্রশ্ন। ঠিক আছে, ভালো করে তোমরা এখন থেকে তৈরি করো। টেস্ট পরীক্ষার আগে আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট 5-6টি প্রশ্ন জানিয়ে দেবো টেস্ট এবং ফাইনালের জন্য। ওকে, চলে পথের দাবি। তোমাদের আমি প্রথমেই বলেছি যে পথের দাবি, এই গল্পটি থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র এই সেকেন্ড সাবমিটিভের জন্য তোমাদেরকে আমি এই প্রশ্নগুলি তৈরি করতে বলবো, অনলি ফর সেকেন্ড সাবমিটিভ। ওকে, তোমরা প্রশ্ন করো এই কবিতা থেকে 5 মানের প্রশ্ন। আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও, কিংবা বলতে পারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। নেক্সট কি আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই গল্পটি থেকে বড় প্রশ্ন থাকে, দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা থাকবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো, তারপর থানায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই 2 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট এই প্রশ্নটি দেখবে টেস্টে, যদিও এই গল্প থেকে প্রশ্ন আসবে না, সেকেন্ড সাবমিটিভে যদি তোমাদের বড় প্রশ্ন আসে 100-র মধ্যে 90% স্কুলেতে এই প্রশ্নটাই থাকবে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও, কিংবা বলতে পারে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির চেহারা ও সাজসজ্জার বা পোশাকের বর্ণনা করো। বলতে পারে তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, উক্ত ব্যক্তির পরিচ্ছদের বর্ণনা দাও, তা কেন হাস্যকর? আর একটি তোমাদেরকে প্রশ্ন বলবো করতে, সেটি হলো অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে অপূর্ব ট্রেনে চড়ার অভিজ্ঞতা কেমন ছিল? এই প্রশ্নটাকেও ঘুরিয়ে আসতে পারে, আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিয়েছি। তোমাদের বলবো এই 4টি প্রশ্নের মধ্যে এই 2 এবং 3 নম্বর প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো। যদি তোমাদের এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন স্যারেরা দেন, এই 2টো প্রশ্ন করলেই যথেষ্ট। চলে আসবো, তোমরা এই গল্পটি থেকে তোমরা 3 মানের প্রশ্ন তৈরি করবে। বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন?
যারা যারা এই ভিডিওটার পিডিএফ নিতে চাইছো তাদেরও আমি বলবো, তোমরা যদি পিডিএফ নিতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আর এই ভিডিওটার এই পাসওয়ার্ড দিয়ে তোমরা ভিডিওটাকে ওপেন করবে, ঠিক আছে। নেক্সট, তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, এখানে কার কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 3 নম্বর, রাতের মেল ট্রেনের প্রতি একটু দৃষ্টি রাখো, এ কথা বলার কারণ কি। 4 নম্বর দেখো প্রশ্ন আছে, মনে হয় লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। 5 এবং 6, 7 এই 7টি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, তবে লাস্টের এই যে দুটো প্রশ্ন 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, এই 3টি প্রশ্ন আমি তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করতে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি তো ইউরোপিয়ান নয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলি শুধুমাত্র সেকেন্ড সাবমেটিভের জন্য তোমরা তৈরি করো, এরপর আর প্রশ্ন করতে হবে না। এই গল্প থেকে 2025 সালে কোনো বড় প্রশ্ন বা 3 মানের প্রশ্ন আসবে না। নেক্সট চলে আসবো বহুরূপী গল্প। এখান থেকে তোমাদের 3 মানের প্রশ্ন পরীক্ষায় আসবে, টেস্ট এবং ফাইনাল সহ। কি প্রশ্ন? ভীষণ গুরুত্বপূর্ণ এটি। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, কেন তা দুর্লভ? প্রশ্ন আসতে পারে। এ তো বেশ মজার ব্যাপারটা কি? সেই যে পায়ের ধুলো নিয়েছিল জগদীশ বাবু। তারপর প্রশ্ন আসতে পারে, গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? দেখো, একটা প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, আমি তোমাদের প্রশ্নগুলোকে উল্লেখ করেছি। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান। বক্তা কার উদ্দেশ্যে এই অনুরোধ? উদ্দিষ্ট ব্যক্তি তাকে কি উপদেশ শুনিয়েছিলেন? কিংবা বলতে পারে, নইলে আমি শান্তি পাবো না। বক্তা কেন শান্তি পাবেন না, বা বক্তা কে? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? বক্তা ঢং কিসে নষ্ট হয়ে যায়? কিংবা প্রশ্ন আসতে পারে, দেখো আমি অথবা দিয়ে প্রশ্ন তোমাদের দেখিয়ে দিয়েছি। নেক্সট, এসব কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি? নেক্সট প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের অধ্যায় ভিত্তিক পার্ট করে সেকেন্ড সাবমেটিভের জন্য সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নাও। এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই, তোমাদের যে সেকেন্ড সাবমেটিভে সমাস রয়েছে, সমাস অংশ, এই সমাস থেকে এমসিকিউ বা এসএকিউ টাইপের কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে বারংবার ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি, সেই প্রশ্নটা আমি তোমাদের বলবো। এই ভিডিওটা দেখার পরেই সেই প্রশ্নগুলি খাতায় তুলে ভালো করে মুখস্থ করো, তার কারণ ওই প্রশ্নগুলি সেকেন্ড সাবমেটিভের পাশাপাশি টেস্ট এবং মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, চলে আসবো পরের প্রশ্নতে। এই দেখো একটি প্রশ্ন ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই। এ ধরনের কাজ হরিদার পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়, কেন তা পছন্দ নয়? কিংবা প্রশ্ন আসতে পারে, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কোন ধরনের কাজ করতে হরিদার আপত্তি? দেখো, এই প্রশ্নটাই কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে, কিংবা বলতে পারে হরিদার ভাতের হাঁড়িতে অনেক সময় জল ফোটে, ভাত ফোটে না। এমন মন্তব্যের কারণ কি? তোমরা প্রশ্ন করবে, বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশ বাবুকে, তিনি কার কাছে কি প্রার্থনা করেন? এই প্রশ্নে তোমাদের জানিয়ে দিই, তোমাদের যদি বলা হয় যে এই গল্পটি থেকে, বহুরূপী গল্প থেকে তোমাদের সেকেন্ড সাবমেটিভে 5 মানের প্রশ্ন আসবে, স্যাররা যদি দেন, তাহলে তোমরা এখান থেকে 2-1টি 5 মানের প্রশ্ন তৈরি করবে, শুধুমাত্র সেকেন্ড সাবমেটিভের জন্য, না হলে নয়। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তুমি লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, দেখতে অনুরোধ রইল।